ছোট বাচ্চিনতে বড়রারে অনুকরণ করে মানে আপনার বাইফুত যদি রাস্তার মাঝখানে দিয়ে যায় তে আমরা কই গাড়ি আর হইয়া যে তারে আটকাইয়া আনি এখন আমিও যাইরা রাস্তার মাঝখানে দিয়ে গাড়ি উড়ি নাই কিন্তু হে ভাবছে যে আমরা যেলা তারে আনি তে আমিও গাড়ি আইব হইয়া আমারে আটকাইয়া আনের বিষয়টা ইন্টারেস্টিং লাগলে লেগে আপনার লগে শেয়ার করলাম আর কি। আর বাচ্চিন্তরে লইয়া ফাঁকাইতে বালা লাগে কিন্তু জ্বালাইলেও বালা লাগে বাচ্চিন্তরে একলা হ্যান্ডেল করা যায় না মানে একটু কঠিন আর কি বাচ্চিন্তরে হ্যান্ডেল করা তারপরেও আমার বালা লাগে চিন্তরে লইয়া ফাঁকাইতে। আর আমরা যেরকম জানে হয় বাইরে যাওয়ার তারারও তো ইচ্ছা করে আর বিশেষ করে তারা বেশি খুশি হয়। আমার ছেলে তো বিয়াত বা কোনখানো বাইরে কোনখানো গেলে খুব খুশি থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি তাহলে ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আপনার মধ্যে আর একটা নতুন ব্লগ লইয়া হাজির হইলাম। আসলে আমরা স্টুডেন্টর বিয়া মানে বহুত বছর আগের স্টুডেন্ট টাইম তো বিয়ার দাওয়াত পাইছি বারবার হইছেন যাওয়ার লাগে এখন ভাবলাম মিস করা যাইতো না যেহেতু আমি বাসাতে আছি আর কোনো কাজও নাই। আমরা বাসা থেকে তারা বাসা বেশি দূর নাই মানে আমরা আঠিও গেছি গিয়ে বুঝরা তো কতখান দূরই তো গেলাম গিয়ে এত ঝামেলা এত মানুষ মানে দেখি আমি তো পুরা অবাক হয়ে গেছি যে কোনবা যাইতাম কোনবা না কোনো কিছু তো খাইয়া পাইলাম না আর বালা করে ভিডিও করতাম পারলাম না। আর তো সাফওয়ানে বেশি ভিড় দেখিয়া তাই কান্দা শুরু করেছেন মানে পরে ফাইনালি আমরা একটা রুম পাইলাম বোয়ার মতো স্পেস পাইছি। আর আপনার লগে হইছে কন্যার ভিডিও শেয়ার করি আর আশেপাশে মানুষ আর মানুষ কোনানো দাঁড়াইতাম তাও আমি পাইলাম না ফাঁকা দিয়ে আমি আমার নিজরে ভিডিও করলাম মানে দুষ্টামি হরাম আর কি। আর তাড়াহুড়া করে শাড়ি পরছি আর বুঝলেও তো ছোটো বেবি লইয়া গেলে আর আমার বাইফু 13টা নিয়া বাকি দুঃখী আমার শাড়ি উড়িও লুজ করে লাইছে। বরাবরই গ্রামের যে বাসার যে বিয়াগুলা ওইগুলো আমার বেশি ভালো লাগে যেহেতু মানে অ্যাটেন্ড হতেও ভালো লাগে কিন্তু এই বিয়ার মাঝে মানুষ বেশি হয়ে গেছে মানে ফাও ফালানির জায়গা নাই এরকম হইলে আর কি আমার একটু ভালো লাগে না। মানে এই বাসাত বিয়ার গুড সাইডও আছে ব্যাড সাইডও আছে। গুড সাইড হচ্ছে আশেপাশে গরিব দুঃখী আসুন সকলটা মিলাইয়া খাইতে পারইন বা মানে গ্রামের মানুষের সব দামানো দেখিলে ইলা ওলা বিষয়। আর ব্যাড সাইড হইছে যদি বাসা ছোট থাকে বাড়ি ছোট থাকে তাইলে মানুষ বেশি হইলে আর কি আটা চলার জায়গা থাকে না একটু শান্তিভাবে কিছু করা যায় না। ছোটো বাচ্চার লগে থাকলে তো হইছেও আর যেহেতু আমরা দুইজনের লগে দুইজন আমার বাড়ির বউর তান ছোটো বেবি আমারও ছোটো বেবি আমরা দুজন ফুরাই মানে কষ্টত পড়ে গেছি কোনানো উবাইতাম কোনানো যাইতাম। আর চিনতে তো বেশি কাপচাপ পাল্লা পাই না মোটামুটি তারা মানে আমার বেবি মানুষ পাল্লা পায় বাট অতিরিক্ত মানুষ এমন কিছু করার নাই। যেহেতু আইসি একবার আমি ডিসিশন নিছিলাম আইতাম পরে আবার ভাবছি না আইসি যখন তে আর বিয়া খাইয়েও যাই। আর ইনো আমার সাফন্ডে লই আমি দুষ্টামি করলাম তার মধ্যে প্রথম চিত্র খাবার পরে আনিছি আর ইনো গিয়া করলেছি বেশি গরম লাগে মানুষের কাপচাপ আর দামান বই রয়েছে স্টেজও ভাবলাম আপনার লগে শেয়ার করি। আর সাইডের দিকে খাওয়া দাওয়া চলে আর আমি যেহেতু একদম লাস্ট বেজ খাইছি আর কি এর লাগে মানে খাওয়া দাওয়াটা বেশি একটা শেয়ার করতাম পারছি না। আপনার লগে মোটামুটি সপ্তাহ শেষ পর্যায়েও আইচ্ছে মানে মানুষে তো পাকা মানুষ হয়েছে প্রচুর মানুষ হয়েছে মানুষে খাইছে না খাওয়া দাওয়া টেস্ট হয়েছে খারাপ না আলহামদুলিল্লাহ ভালোও খাইছি। আর আমিও উত্তর সপ্তাহ আপনার লগে শেয়ার করার লাগে গিয়া ভিডিও ক্লিপ লইলাম লই এইদিকে আইরাম তারা আমার চিনরাও না আমিও গ্রামর আমি কিতা কন্যার বাড়ি না দামন্দর বাড়ি প্রশ্ন করতে করতে আমি আইসি আইয়া দেখি বাতুর সার্ভ করা হয়ে যার আর হইছে বাজি প্রথম বাজি দিছো ইনতে বাজি দিয়ে খাইলাম এরপরে চিকেন সার্ভ করা ওর মানে চিকেন দেওয়ার তে আমার চিকেন দিছো ইনতে চিকেন খাইরাম খাওয়ার মাঝখানো এরপরে বিফ দিলা খাওয়া দাওয়া দেখে তো আমার ছেলে প্লেট টানিয়ে নিয়ে গিয়ে তে ভাবলাম তুমি আমার ছেলে এখানে খাইতো না বিয়াতে থানা তো গাজর দইলো তাই গাজর খাইরা আরও শেষ খাওয়া দাওয়া আমরা আইরাম লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।